আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হলো মিলাদুন নবী ও সিরাতুন নবীর পার্থক্য। এই বিষয় আমার দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করছি। যেই আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুলের জীবনীতে, রসুলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। নমুনা কাকে বলে? মডেল নমুনা, এটা বলবো পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথম নম্বর হলো রসুলের জীবনীতে, রসুলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। কাদের জন্য? আল্লাহ বলে দিচ্ছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালের দিনকে যারা ভয় করে। যে পরকালের একটা দিন আছে, সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। এটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির কেন? এটা শেষ দিন, তাহলে বোঝা যায় আর কোন দিন হবে না। কিয়ামতের দিনকে শেষ দিন বলা হয় কেন? এর কারণ হলো আজকের দিন গেছে, আবার দিন আসবে। এই জন্য আজকের দিনকে শেষ দিন বলা যায় না, দিন তো আরো আইব, কিন্তু হাসরের মাঠের পরে আর কোন দিন আসবে না, দিন শেষ। ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। এই তিনটা কোয়ালিটি, তিনটা সিফত আল্লাহ তুলে ধরছেন আয়াতের মধ্যে। একটা হলো আল্লাহকে যারা ভয় করে, দুই নম্বর হলো কিয়ামতের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় ভীতি যাদের আছে। যারা বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করে, এদের জন্যই রয়েছে রসুলের জীবনীতে উত্তম নমুনা। তাহলে বোঝা যায় যারা আল্লাহরে ডরায় না, হাসরের মাঠও বিশ্বাস করে না, আল্লাহরও অত স্মরণ করার দরকার নাই, এর লেগা মডেল আর আদর্শ নমুনারও দরকার নাই। এজাম রহমান সাহেব চলুক, জোরে কোন ঠিক না? তাহলে এবার আসুন, সিরাতুন নবী, মিলাদুন নবী, এগুলার একটু পার্থক্য আমাদের বোঝার দরকার। আমরা দেশে অনেক সময় পার্থক্য না বোঝার কারণে, রসুল সম্পর্কে না জানা দেখার কারণে মিলাদুন নবী, সিরাতুন নবী লইয়া মেলে গেল। আর একটু জোরে কোন, বোঝা যায় জিনিস দুইটা, আসলে জিনিস দুইটা না। আমরা দেশে অনেক সময় এই বিষয় নিয়ে মারামারি, একদল মিলাদুন নবী, একদল সিরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী বিষয়টা কিন্তু ভিন্ন বিষয় নয়। সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা বিষয়টা একই, কিন্তু না বুঝার কারণে আমাদের মায় এমনও আছে, এগুলো তো আমাদের দেশে আসে নাই। চিটাগাং, কুমিল্লা, এদিক দিয়ে একটু বেশি। এই সাধারণ পাবলিকরা মনে করে যে মিলাদুন নবীর এক দল, সিরাতুন নবীর আরেক দল। সুতরাং বিরোধী দল যা যা কন লাগে তা কইতে হারা রাজি। একদল মিছিল দেয়ার কয় যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউজুবিল্লাহ বলবেন না? আবার এমনও মিছিল দেয়, সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। এই কথা কেউ বলার পরে তার আর ইমান থাকে না। কেউ যদি বলে সিরাতুন নবীকে লাথি মারো, এর অর্থ হলো বিশ্ব নবীরে লাথি মারো। আর বিশ্ব নবী কেউ যদি লাথি মারো, হের আর ইমান থাকে? হে কলাম বুঝতেছে না, মনে করতেছে সিরাতুন নবী দ্বারা কলাম, কারণ বুঝে না কোন শব্দ কি বলতেছে। আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই ঝগড়া আর ফাসাদ। 7 অন্ধ হাতি দেখতে গেছে। আচ্ছা, যারা অন্ধ এরা হাতি দেখবো কেমনে? হাতি দেখবো আতাইলে তো 7 জন গিয়ে হাতিরে আতাইয়া এখন এক কানো বইয়া মন্তব্য করে, কিরম দেখছ? তো একটা দেখার মতো একমাত্র আমি দেখছি, চোখই দেখে না। এর মধ্যে আবার লাগাইছে একমাত্র। কিরম দেখছ? দেখছি হাতি একটা ফিলারের মতো। আসলে কি হাতি ফিলারের মতো? আর একটা দরু ছাগল, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখছ? হাতির দড়ির মতো। আসলে কি হাতির দড়ির মতো? আর একটা দরু বকরি, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরকম? দেওয়ালের মতো। আসলে কি হাতি দেওয়ালের মতো? আর একটা দূর মেরা, তুই কি দেখছ? দেখলেই একমাত্র হে, ও একমাত্র লাগাই।
আমি দেখছি। কিরম দেখছো? বলে হাতি কলার শরীর মতো। আসলে কি হাতি কলার শরীর মতো? আর ওইটা দূর দুম্বা। তুই কি দেখছ রে? দেখলে একমাত্র আমি দেখছি। বলে কিরকম? বলে হাতি তো কুলার মতো। আসলে কি হাতি কুলার মতো? আর ওইটা দূর পাগল, তুই কি দেখছ রে? কুরান কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি, আমারটাই সঠিক। বলে কিরকম? মূলার মতো। এই নিয়ে কার দেখা সঠিক লাগলো মায়ের। আর অন্ধরা মায়ের করতে গিয়ে তো লাঠি লেগে বাইর যেমন লাগে না, প্রত্যেকের হাতে তো লাঠি আছে। শুরু হয়েছে এবারে বাড়ি। এখন এই ঝগড়ায় গিয়া দেখালো একজন আরেকজনের মাথা বাড়ে লেগেছে, একটা নাক ভেঙে লেগেছে, একটা দাঁত ফেলেছে, একটা ঠ্যাং ভেঙে লেগেছে, একটা হাত ভেঙে লেগেছে। এবার বলেন তো দেখি, এই যে সাত অন্ধ হাতি নিয়ে ঝগড়া আর মারামারি, সবটির মূল কারণ হলো হাতি সম্পর্কে তাদের জানার এবং জ্ঞানের অভাব। যদি জানার অভাব না হইতো তাহলে এই মারামারি হয় না। আল্লাহর কি মর্জি এলাকাতে এসে ব্রাহ্মমান হাসপাতাল চক্ষু শিবির আয় না মাঝে মাঝে আয়া এই সাত অন্ধর চোখের পর্দা কাটতে দিছে। এলা এখন কয় চল, যেই হাতি নিয়ে ঝগড়া করলাম, হাত পাও দাঁত ভাঙলাম, নাক ভাঙলাম, মাথা ফাটাইলাম, আয় তো দেখাই হাতি দেখে রকম। এবার সব আয়া একত্রিত হয়ে দেখা কয় আইরে ফুরা কভা কি লো এমন করলাম। আমি যে বলছিলাম হাতি ফিলারের মতো, এটা ঠ্যাং হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতি রশ্মির দড়ির মতো, এটা দিয়ে হাতির লেজ, এটা হাতির একটা অংশ। যেরকম ঠিক কিনা? আমি যে বলছিলাম হাতির দেওয়ালের মতো, এটা দিয়ে হাতির ফ্যাটটা, এটা দিয়ে হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতির কুলার মতো, এটা দিয়ে হাতির কান্ডা। আর আমি যে বলছিলাম মূলার মতো, এটা দিয়ে হাতির দাঁত। আমি যে বলছিলাম কলার শরীর মতো, এটা দিয়ে হাতির সুটটা। এই সব তো মিলে হাতি। যেরকম ঠিক কিনা? আরে ওরা কবার কিলে মার করলাম। ঠিক তেমনি হবে আমাদের দেশেও সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে যারা মায়ের করতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সাথে যেদিন দেখা হবে, ওই দিন ভুল ভাঙবে। মিলাদুন নবী বলেন, দালাইলুন নবুয়ত বলেন, মুজিজাতুন নবী বলেন, সূরাতুন নবী বলেন, আর ওফাতুন নবী বলেন, সবগুলো হলো সিরাতুন নবীর একটা অংশ, বিশ্ব নবীর জীবনের একটি অংশ। অতএব সবটা মিলাই এর নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর শাখা আছে। সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে আগে এটা বুঝেন না, আপনার অসুবিধা হইতেছে। সিরাত শব্দের অর্থ হইল, সিরাত শব্দের অর্থ হইল, ডিকশনারিতে লেখে সিরাত শব্দের অর্থ হইল, প্রথম নম্বর হইল অবস্থান। অবস্থান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাকে, গুণাবলী, বৈশিষ্ট্য, আখলাক, মর্জি, মিজাজ, উঠা বসা, কাজ কর্ম সবটি মিলাইয়া এটাকে আরবিতে বলা হয় সিরাতুন। আর এই সিরাতুন যখন নাকি নিয়ে মিলানো হয় নবীর সাথে, আর নবীর মধ্যে যখন আবার আলিফ লাম লাগানো হয়, তখন নির্দিষ্ট করে আন-নবী আর সিরাত আলাদা, দুইটারে একান্ন করলে হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর অর্থ হলো রাসূলের জীবন আদর্শ, রাসূলের গুণাগুণ, রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের মর্জি মিজাজ, রাসূলের উঠা বসা, রাসূলের কাজকর্ম, রাসূলের কথাবার্তা, এই সবগুলো এই সিরাতুন নবীর ভিতরে ঢুকায়। কথাটা বুঝছেন? এটাকে আরো সহজে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলের জীবনী। কথাটা বুঝছেন? তো রাসূলের জীবনী কইলে এর ভিতরে তো সবই ঢুকছে। ঠিক ঠিক। আপনি তো কম না, সব ঢুকে নাই, সবগুলো এর ভিতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা। হাতের মধ্যে, এই এক হাতের মধ্যে আঙ্গুল কটা? আরো জোরে কর। তাহলে 5 একটা সংখ্যা আছে তো, 5। আচ্ছা, 5-এর ভিতরে 1 আছে নি? 2, 3, 4। 5-এর হেডের ভিতরে যেমন 1, 2, 3 সব লুকাইল, সিরাতুন নবীর ভিতরে রাসূলের জীবনের সবকিছু লুকাইল। রাসূলের এই সিরাত কে অনেক ভাগ করছে।
কিন্তু প্রথমত দুইটা ভাগেই বলা হয়। এটা কি? মিশকাত শরীফের হাদিসের মধ্যে দুইটা অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম হলো বাবু হায়াত ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা অধ্যায়ের নাম হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হলো ওয়াফাত আর একটা হলো ওয়ালাদাত। এই এর সমন্বয় ওয়ালাদাতুন মানে এটার অর্থ হলো জন্ম, রাসূলের জন্ম এবং ওয়াফাত ইন্তেকাল, এর সমন্বয় যার নাম তার নামই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ, মিলাদ শব্দটা দুইটা অর্থ হইতে পারে। একটা অর্থ হলো মিলাদুন, যদি এটাকে ইসমে আলা সেগা ধরা যায়, মিলাদুন, মিজানুন, মিফআলুন, মিসওয়াকুন, এটা সব হইলো মিলাদুনের ওজনে। এর অর্থ হয় সন্তান প্রসব করাইবার যন্ত্র। একটা যন্ত্র বাচ্চার গলার মধ্যে লাগাইয়া এমনি টানে। ঘুমাই আছেন না কেন? কিছু হান আছে বলতেছেন। বাচ্চা হাসপাতালে এলে বাচ্চাকে কি করার জন্য ভিতরে ঢুকে এগুলা আছে যন্ত্র আছে, এটা লাগাই আমরা টানে আস্তে আস্তে আইতো। এই যন্ত্রটার নাম মিলাদ। আর একটা অর্থ হইল মিলাদুন শব্দটা এটা হইলো মাজদার, মাজদারে মিমি বলা হয়। তাইলে মাজদারে মিমি হইলে এর অর্থ হবে জন্ম বৃত্তান্ত। তাহলে দুইটা লাগাইলে আবার নবী আর নবী যদি লাগানো হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হবে রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের জন্ম বৃত্তান্ত। তাহলে এবার বলেন, কারো জীবনী লিখতে গেলে বা জীবনী বলতে গেলে তার জন্মটা কি জীবনীর থেকে আলাদা? জন্ম বাদ দিয়ে কেউ জীবনী লেখন যাব? 14 নম্বর কাম হইল তার জন্ম লেখ, যখন ঠিক কিনা? আরো জোরে বলেন। প্রথমে যেমন তার জন্ম লিখতে হয়, প্রথমে যেমন তার জন্মের আলোচনা আসে, যেই কোনো নেতার আলোচনা শুরু করলে খুললে তো তার জন্মের কথা শুরু করে, অত সালে অমুক দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সম্ভ্রান্ত একটা হেমে, যখন ঠিক কিনা? এই পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে রাসূলের জীবনের উপরে বিভিন্ন নামে, তার সংখ্যা হইল 6 লাখেরও আরো বেশি কিতাব। এবং বেশিরভাগ কিতাবই লেখা হয়েছে সিরাতুন নবী নামে। এক ইংরেজ একটা রাসূলের জীবনের উপর বই লিখছেন ইংলিশে, ইদারর নাম দিছে দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আরবিটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হ্যাঁ, তাহলে রাসূলের জীবনী যে লেখছে ইংলিশে, এও লেখছে ইংরেজিতে সিরাতুন নবী। যখন কি নবী? সিরাতুন নবী। এখন আসুন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, রাসূলের জীবনীর একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবীরও রাসূলের জীবনের একটা অংশ। আর একটার নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুন নবীর আর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রাসূলের গঠন প্রণালী, রাসূলের যে গঠন, শরীরের যে গঠন আকৃতি, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন রাসূলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীজির যেই কোনো অংশের, যেই কোনো রাসূলের জীবনীর যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ভাইয়ারা আমার, আপনি যদি বলেন আব্দুল সাত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বালা, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা সুক্কা, মাথার চুলগুলো, কোনো সব আছে? দুনিয়ার কালো প্রমাণ করলে এইভাবে সব নাই।
কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সূরতের আলোচনা করলেও উম্মতের আমল নামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে তিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই। একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর একটু জোরে কন। তেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা সগীরা এবং কবিরা নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ। কোনো গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। একটা না একটা দোষ থাকবই। খুব সুন্দর চোখ বিলাস, খুব সুন্দর নাক সেফা, খুব সুন্দর গাল চাপা ভাঙ্গে আমার ইসে, খুব বেলা সুন্দর দাঁত উচ্চারিছে বেটা, খুব সুন্দর হেসকারিংটা বাড়ানা, দেখতে বানরের লাগান লাগে যেমন বুশ বেড়া দেখতে খুব সুন্দর, কিন্তু লাম্বা কঙ্কাল ডিহা দেওয়ান লাগে। বেড়া দেখতে খুব সুন্দর কিন্তু বাইটা আরে একটু লাম্বা হইতো যদি ঠিক কিনে। বেড়া খুব সুন্দর কিন্তু ফেট মুডা, পেটের সাথে বডির সাইজ মিললে ঠিক কিনে। বেড়া সামরার কালার গঠন বলা কিন্তু ফেটটা বাইরে রয়েছে আর না হয় কঙ্কাল, একটা না একটা দোষ আছে। কিন্তু আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন, যেমন তার চামড়া সুন্দর ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর, যেমন তার মাথা মুবারক সুন্দর, এমন নাক, এমন চোখ, এমন গাল, এমন চেহারার কন্ডিশন, এমনি ভাবে মোটাও না লম্বাও না হালকাও না বাটিও না, আর চামড়ার কালার এমন সুন্দর কাবাগরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষরা তোমরা দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না, দেখো নাই, জানবে না, বুঝবে না। আমি বলে যাই শুনে রাখো, আমি তো খুব কাছে থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে, আজকের সময় শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না, শুধু সংক্ষেপে বলে ফেলি। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইশার নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুফি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই। এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। বুঝছো, পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাতি না থাকে, সুইচের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র নিতে হবে। আল্লাহু আকবার। কারণ আম্মা জান আয়েশা যা বলছেন, উনার কথা যদি বলতে যাই, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি।
আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। কাফেররা দেখে হইতো এই সুন্দর চেহারা কোনদিন পাগলের হইতে, পাগলের হইতে হয়েছে পাগল যেও না, পাগল পাগল যেমন করছে, চলো একটু দেখে। কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে, হে পাগল তারা করতো না, কারণ বদনাম করলে হের আর বাড়বো। না যত সমালোচনা করবো তত হিবানার বাড়বো আর হে কমবো। নজরে কোন ঠিক তো রসুলের যখন কয় পাগল দেয় না, হেরার ভিতরে স্পিড আরো বাড়ছে, কত হলো পাগলটা দেখে গেছে। পাগল দেখতে কাবাগরের সামনে গিয়ে দেখে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে, আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত। দেখি কয় এই চেহারার লোক কোনদিন পাগল হইতে হলো এক। 2 নম্বর হইল অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে না, এমন কোন ফির আউলি আল্লাহর জমিনে নাই, কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে নেই। কেন? কোন মেডিসিন দিয়ে রাখছে? তাহলে কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার রসুল সম্মানিত, বুঝলি? এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছায়া দেখে নাই সাহাবাই কারাম, ইদার থেকে আমরা দেশের অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো, রসুল যদি মানুষ হইতেন তো ছায়া পড়তো। ইমন তার সিরা, কারণ যোগ্যতা কম থাকলেই ফেস লাগে। হাদিস 2 রকম। এক হাদিস সাহাবাই কেরাম বলেন রসুলের কোন ছায়া আমরা দেখি না, আম্মা জান আয়েশা বলেন আমি দেখছি। আর তো কম, আমি একদিন বসে রয়েছি, হঠাৎ করে দেখি একটা ছায়া বসছে, মাথা করে তাকায় দিকে রসুল আসতেছে। অনেক সময় আপনি আলুর উল্টা গেলে, আলু পিছনে সূর্য পিছনে আপনি যদি সামনের দিকে যান তো ছায়াটা সামনে পড়ে, আর সূর্য এদিকে আপনি যদি এদিকে যান, পশ্চিম দিকে সূর্য, আপনি পশ্চিম দিকে যান, ছায়া পড়বো পিছিয়ে, যখন ঠিক না? তো রসুল এইভাবে যখন আইতেছে ছায়াটা আগে পড়ছে, আম্মাজান চাইছেন কে আইতেছে, এমনি দেখে রসুল আসতেছেন। তো আম্মাজান আয়েশা বলে আমি ছায়া দেখছি, সাহাবায়ে কেরাম আমরা দেখলাম না দেখছি, দুইটার কেমনে মিলিত? এটার মিল হইল মুহাদ্দিসিনে কেরাম এর তাতবিক দিছেন, মিল দিছেন। রসুল যখন স্বামী হিসাবে, আম্মাজান আয়েশা সিদ্দিকার স্বামী হিসাবে, আদমের সন্তান হিসাবে ঘরে যেতেন, তখন তার ছায়া মুবারক দেখা যেত। আর নবী যখন নবুয়তের শান নিয়ে ঘর থেকে বের হতেন, তিনি নবী, তার পিছনে যারা আছে তারা তার সাহাবী। তখন শ্বশুর জামাই সম্পর্ক না যে উনি আমার জামাই, উনি আমার শ্বশুর, এই হিসাবে সম্পর্ক নয়। সম্পর্ক হলো আমি আবু বকর, নবীর উম্মত, নবী আমার নবী, যেরকম ঠিক কিনা? আলী বলেন রসুল আমার শ্বশুর এখন না, এখন বিশ্ব নবী, আর আমি তার উম্মত, এই হলো পরিচয়। এখন রসুল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায়, রসুলের পিছনে থাকবে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, তখন তাদের পাড়া রসুলের ছায়া মুবারকের মধ্যে পড়বে। আল্লাহ বলেন এইটা আমার রসুলের শানের খেলাফ। এই কারণে আমি আল্লাহ মুজিজা স্বরূপ অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরায় নিতাম, যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ ভাড়া দিত না। মুজিজা। এর আলোচনা করার নাম হইল, কিতাবে লিখছেন সূরাতুন নবী। যখন কি নবী? আমরা তো খালি মিলাদুন নবী আর সিরাতুন নবী মাইলে করেছি, তারটা বের করলাম সূরাতুন নবী, সিরাত না, সূরাত। কোনটা? অসুবিধা হইতেছে না আপনাদের? অসুবিধা হলে আমার সুবিধা, আমি রাগ না, খুব খুশি। কথা বলতেন না, লাগাই আছে মিশে দাঁড়ো। এখন লক্ষ্য করে দেখেন এই অবস্থায় যে আরেকটা হলো সূরাতুন নবী গেল 2, কথাটা বুঝছেন? 3 নম্বরটা হইল সূরাতুন নবী, আর আরেকটা হইলো এটা রাখা দালাইলুন নবী। এর উপর একটা কিতাবই লেখা হয়েছে দালাইলুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত। এটা আবার কারে কয়? বিস্তারিত মিলাদুন নবীর মধ্যে কম। দালাইলুন নবী অর্থাৎ উনি যে নবী এই হলো ডকুমেন্ট, উনি যে নবী এই হলো দলিল, উনি যে নবী এই হলো প্রমাণ। এই প্রমাণাদিকে বলা হয় দালাইলুন নবুওয়াত। আরেকটার নাম হলো মুজিজাতুন নবী।
মুজিজাতুন মুজিজাতুন নবী কি বলে আকাশের সান যে দুই টুকরো করলো রসুল মক্কার জমিনে খাড়া থেকে আসমানের সান দুই টুকরা করছিলেন একটু ধরে কন যেমন লাগছে নি একটু ধরে কন না গিয়ে কেন আমরা তো একটা টুকরা করতে গেলে যাওয়ান লাগবো বাড়ি যাওয়ান লাগবো তো নবী মক্কার জমিনে খাড়ে এটা টুকরা লাগবে না টুকরা একটু ধরে কন না এই জন্য আমাদের দেশে অনেকে কয় নবীর হাজির নাজির মানে না এই দেওবন্দি মোল্লারা এবং তবলিগরা, কিন্তু এরা আবার কয় দারুল উলুম দেওবন্দের নাকি রসুল ডাক দিছেন আর ঘুম থেকে টেকে হে দাগ মানে তোমরা লাগান দেওবন্দি মোল্লারা অত তার সিরা না, তোমরা তো তার সিরা আর তো জোরে বলে কেন বলে এই তো পার্থক্য তোমরা আমাদের মধ্যে পার্থক্য। আমরা এমন নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে দেখে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে, যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা ওই নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে দেখে দেওবন্দের ডাক দিতে পারেন, দেওবন্দ যাওয়ার লাগে না। আমরা ওই মর্যাদা বলে নবী বিশ্বাস করি, তোমরা ওই নবী বিশ্বাস করো যে নবী তোমরা দুরূদ নিতে গেলে তা সাইড আর সোয়াতা আউন লাগে। তাহলে আমরা মুজিজাওয়ালা নবী বিশ্বাস করি, তোমরা মুজিজা ছাড়া নবী বিশ্বাস করো। জোরে কন্টেক্ট কিনা? তাহলে কার বিশ্বাসটা বেশি শক্তিশালী? হ্যাঁ জোরে কন্টেক্ট কিনা? আমরা কই নবী না আউন লাগে না, এরা কয় না এলে কেমনে নিব? ভাই আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী অনেকগুলো মুজিজা, এটারও একটা আলাদা কিতাব লেখা হয়েছে, আমার কাছে এই কিতাবও আছে। এটার নাম মুজিজাতুন নবী, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, আগে যে সূরাতুন নবীর আলোচনা করলাম, আমরা কি মলম লাগাইলে রসুলের মতো চামড়া হইব? না খের যারা সেফায়ের মধ্যে মলম লাগা টানলে সুখ হইব নবীর মতো? নবীর মতো হইতে পারুন? জীবনে হইতাম পারতাম না। কিন্তু এর পর আলোচনা করলে সওয়াব কেন? যেহেতু সিরাতুন নবীর একটা অংশ। আর তো জোরে কম মুজিজা সম্পর্কে যদি আলোচনা করি, এই মুজিজা কি আমাদের দ্বারা সম্ভব? একদিন এক লোক এসে কিছু টাকা পাবে আবু জাহেলের কাছে, ওই মুজিজাতুর রাসূলের কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন, বলবো? আর তো এখন বলবো। ওই কিতাবে আনছেন যে আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে। সর্দার মাতাব্বরদের কাছে এসে বললো যে আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাইতাম, আমরা যদি একটু বলে দেন টাকাগুলো দেয় না। সর্দাররা কয় উনি তো বড় সর্দার, বড় সর্দারের টাকা মারলে আর এটা উদ্ধার করা যায়, তুমি সবর করে। এই মুহূর্তে দেখে রসুল আসতেছে, তখন তারা দেখায় বলে ওই যে লোকটা আসতেছে ওনার সাথে আবু জাহেলের খুব সম্পর্ক ভালো, দেখো ওনাকে যদি রাজি করাইতে পারো তাহলে হয়ে যাবে। তো বিন দেশের লোক তো এত আর জানে না আসল রহস্য। হেরা যে কইছে সম্পর্ক বালা, আসলে কি বালা? তুই কথা বলছে কেন? লাগাই দিত, কেটে দিত। আমাদের এলাকার আল্লাহ মাফ করো কোন দুনিয়াতে নাই, ওনাকে টুক কইলই এমন সেতা সেত, আপনি দৌড়লে হেবে ধরবো, আপনি ফাইন চললে বেরো ফাইন। বাইরের কোন ভিক্ষুক ফকির আইলে আমরা কইতাম এবারের এক চাচা আছে, টু চাচা, খুব দানশীল, যাও গিয়া ডাক দেও টু চাচা করে দেখবো অনেক সাহায্য। ফকির যে বাইক ফলাইতেছি আসলে কি সাহায্য জন্ম লেগে ফলাইতেছি না লাগাইবার লেগে? যেমনি খালিকা ডাক দেয় আমরা লিয়ে রয়েছি দেখতাম খেলাটা, যেমনি খালিকা ডাক দেন টু চাচা বাড়িতেছে নো বেড়া তো আইসে ঠিকই, কিন্তু গদা লই আইছে, যেমনি লাড়ি লিয়ে আইসে দেখা খুব স্পিড আইতেছে। ফকির বেড়া উঠেছে দৌ, ফকির বেড়াও দৌড়ে, হে বেড়াও দৌড়ে, আর আমরা তো লাগছে কার ভালো লাগাই দিয়েছি। বেঈমান কাফেরদের উদ্দেশ্য হইল লাগাইয়া দেওয়া। রসুলের কাছে লোকটা গিয়া আপনাকে দেখতে অত্যন্ত ভদ্র, অত্যন্ত শরীফ দেখা, আপনি কি পারেন আমার একটা উপকার করতে? আমার ঘরে খাবার নাই, বাচ্চারা কাঁদছে, কি তোমার উপকার? আবু জাহেলের কাছে কিছু টাকা পাবে, আপনি কইলে নাকি উনি দিবে। রসুল বলেন এটা সর্দারের কাছে কও, ও হ্যাঁ রাইত আপনার কাছে পাঠাচ্ছে, তাই নাকি? তো তুই কেন মতলব খারাপ, যেরকম ঠিক নেই মতলব, মতলব বানানা খারাপ। আমরা দেশে অনেক সময় বললাম খারাপ মতলব ভালো কাম করে,
একবারে সতীনের ছেলেটা কুলো রেখে নিজের ছেলেটা আড়াই আঙ্গুল ধরে কান্দে। আর মাইসে দেখতে দেখে যে এই বেটি কত ভালো, দেখো আল্লাহর জমিন ইমন মহিলা আর ফয়দা হয়েছে না। বলে কি, বলে নিজের বাচ্চাটা কুলো লয় না, সতীনের বাচ্চাটা এইভাবে কুলো লয়, অত আদর করে। আরে চতুর্দিকে প্রশংসার পঞ্চমুখ, সকলে খুব প্রশংসা এরকম। তো আর এই মহিলার বান্ধবী একদিন আইয়া কইল নীরবে, এই আমি এরকম রহস্য তো বুঝছি না, তুই আমার কাছে সত্য কথা রাখো, তোর নিজের বাচ্চা কান্দে কুল্লস না, মাসিকে সতীনের বাচ্চারে কত আদর করে কুলো লয় এইভাবে। ও বান্ধবী, তুই যখন আমাকে নীরবে জিজ্ঞাইছ তোর কাছে আসল কথা কই, এটা আসল মত বাড়া না। কিটা বলে আমার বাচ্চারা তুলি না যে কান্দে, হ্যাঁ আরে আটটা ওইটা হাত পাও শক্ত, উষ্টা মুষ্টা খাইবো, আচার খাইবো, শক্ত হইব আটবো, আর এটাতে কুলো রাখতে রাখতে ফঙ্গু করে ছাড়া দিন। তাহলে মতলব ভালো না খারাপ? বালা কাম যে করতেছে এটা মতলব, হ্যাঁ আর তো মতলব বালা না, দেখতে দেখাইছে বালা কাম। চলো যাই। আবু জাহেলের বাড়ির গেটে গিয়া যখন হাত দিছেন দরজায়, আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক দিছেন, চাচা বাড়িতে নিও। দৌড় দিয়ে আবু জাহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতো ভাও দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছেন। লোকেরা যে নিয়ত বেন দেখার হয়েছিল এটা দেখবার লেগে, এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাঠি ভিড়ে ভিড়ে দেখতো। একজন আরেকজনের দিকে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জাহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে, কোনদিন মূর্তির সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হ্যান করবে ত্যান করবে, আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দিকেন না বড় সর্দার, না মানলে কি এর সর্দার। চলো যাই, তারা আজকে জিজ্ঞেস আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা এই লোকটা কি আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ, দিয়ে দেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি, আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমারে দাও। জান চাচা দিলাম, টাকা এনে দিয়ে কাঁপতেছে, তোমার টাকা পাইছো তো? বলে জি। যাও, আমি চাই আমার হতে, তুমি যাও। চলে গেল। সর্দার এসে গেলাম করে বলে, আবু জাহেল আজকে সব দেখে লেছি। আরে আবু জাহেল, আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছ, তর তর করে কাঁপছো, মূর্তির সামনে লাতুজ্জামানাতের সামনে তুমি এইভাবে দাঁড়াও না। কারণ কি? মানি দিকেন না বড় সর্দার, না মানলে কি সর্দার। আবু জাহেল ডাক দিয়ে আমলে দাঁড়াই নাই, সিফালিল্লাহ দাঁড়াইছি। সিফালিল্লাহ বলে, সিফালিল্লাহ কি? বলে আল্লাহর সিফা বেটা, আল্লাহর সিফা। আল্লাহর সিফা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরু হয়ে গেছি। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলাম বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, গিয়ে দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো।
মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো, আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি? আপনাদের কন্যা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বল, ফেরের ভিতরে আইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো, এক নবীর কাদের মধ্যে সাপ হইতো কই থেকে? নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে ডেকে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বিনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজাগুলো যদি বলতে যাই, কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপরে হইল ওয়াফাতুন নবী। নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হয়েছে না? ওয়াফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাইব্রেরি জমা আছে কিতাব, কিছু না হলে দেখতে পারেন। অনেক কিতাব খালি সিরাতের উপরে, কথা বুঝছেন? ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল। রাসূল পৃথিবী থেকে বিদায় হইছেন, আমরাটা ইন্তেকাল। রাসূলের নাম হইল বিশাল। রাসূল পৃথিবী থেকে খালি শুধু একটু বিদায় হইছেন, কবরে রাখার পরে আল্লাহ আবার রূহ ফেরত দিলেন। বুঝছেন? এটা যদি সময় পাই পরে এই সম্মুখী ঘটনাগুলো ঘটলো, এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো ধরে রাজি আছেন? তাহলে এখন আসুন একটু একটু মিলাদও যাই। মিলাদ শরীফ, আমরা দেশে মিলাদ হইল শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে যে বান্নার গোনা জাজিয়ে পড়ে হাবিবাল্লাহ দাউজিলা ফি খাইয়া যাইগা। ইনার নাম মিলাদ না। মিলাদের আলোচনা করা মুস্তাহাব। আর তো জোরে কন। আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব। করলে সব, রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। আর তো জোরে কন। রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই? আর তো জোরে কন। আমরা নামাজ পড়ন সুন্নাত না ফরজ? রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। আমরা দিয়ে আশিক রাসূল পর্দা মানে না, এগুলো হিসাব বেটিন তো হাও টিভি নলা মাছের টিফা খাইলে ভালো লাগে যেরকম, ঠিক কিনা? যেই পীর পর্দা মানে না, মুরিদ নি দিয়ে ভাও টিফা, এটা যে বলল মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই রে যাতে মিলে তাহলে নাই, জামাই ধরে যাতা এর দ্বারা থাকতো, কিন্তু বদমাইশ চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও না, তোমার আত্মকিত অবশ্যই গেছি। আপনারা কাছারি তো আইসেন, কাছারি তো ভালা
আসলে কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো ধরে কন সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাসাই ধরে কন ঠিক না ঠিক না। আলিম ওলামা কথা বুঝছেন, আলিম ওলামা আব্দুর রহমান নুরি, আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির ঘুমায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাসাই গ্রাম যদি সতর্ক না থাকা হয় বন্ডরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্য। বন্ডতে বুঝবেন কেমনে বুঝলে এইটা দি পর্দা করে না মুরিদ যে দিলে বই আট মারে না শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলি না জোরে কোন ঠিক আর জোরে কম একটা হইলো গণনা কমে মনে করেন ফিরে গেছে আস না মজুর এখন ঠিক না। আমরা দেশে আইন কানুন বুঝে না দুপতে আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান টিপা দাও তেল দাও গোসল খান করাইয়া দাও এ যে বদমাইশ এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন। এমন সময় আয়েশা একজন সাহাবী, উনি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আয়েশা পর্দার ভিতরে যাও। রাসূলের বিবিগণ আমরার মা আল্লাহ কোরআনের ডাইরেক্ট উল্লেখ করছেন। হাঁটু জোরে কন না। এরপরেও রাসূল বলতেছেন পর্দার আড়ালে যাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি ডাক দেখো হুজুর আমি পর্দার গিয়ে কি ধরতাম, উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম না কইতাম দেখতো না তো। রাসূল বলেন আয়েশা তোমার না বেটা দেখতো না, তুমি যে দেখবা। চিন্তা করছেন আরে এখন মারিফত বলে মারিফত, এটা মারিফত না মরবার ভক্ত। যাই হোক এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন মানে পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই, মানে আলোচনা করা সওয়াব। আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। কথা বুঝছেন? ফরজটাই কইলাম, রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদা আছে। তো ফরজটাই ধরলাম। তো রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দর্শি আর ফরজ মিলাদুন নবী পালন করার জন্য আমরা কম মিলাদের কথা বলেন, সিরাত না। তাহলে কেন বলে সিরাত গেল তো সিরাত গেলে কে কথাইব? নামাজের কথা আসবে, ফর্দার কথা আসবে, এটা বাদ দেন। মিলাদুন নবী যেহেতু ইতা নাই জোরে কোন ঠিক না। মুস্তাহাব এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে। জোরে কোন ঠিক না। নাভির থেকে নাভি সহ আডু পর্যন্ত ঢাকা রাখন কাপড় দিয়া সুন্নত না ফরজ? জোরে কোন ঠিক না। আর মাথা মাঝে ফাঁকরি বান্ধে সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত। আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হওয়া যায়। নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে ফাঁকরি দাম লঙ্গি যখন আছে অত বড় সবটা ছেড়ে দিই কেমনে, লঙ্গিটা টান্দা খুললা মাথা বান্ধে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি বেটার সুন্নত মাথাত আসেনি না বিলে পাগড়ি বান্ধে গেছে নাই কেমনে? সুন্নত বান্ধা সব আসেনি, সব হবনি। লঙ্গিটা করলে মাথা পাগড়ি বান্ধলে সব হবে তো নামাজ পড়লে কেন? আরো তো এখন কি নাই? ফরজ না থাকলে মুস্তাহাব থাকলেও তেমন সওয়াব থাকে না। সিরাতুন নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আপনারা কাছারের বাজারে দেখুন মাঝে মাঝে কেসকি মাছ, গুড়াগাড়া মাছ উঠে বাগা হিসাবে না। তুই এক বাগা কত বলে 100 টাকা নাও, দাম হয়ে যাবে বেশি না, নেন আর কাবলা দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয়, এটা হয় ফাও।
আটু ধরে এখন না, এটা কিন্তু পয়সার বাইরে পাও, বাগাটা 100 এটা পাও, যেরকম ঠিক না? এক সালাইকার বা হে দূরে বয়ে বয়ে দেখে যে আমার ঘর 3 জন কমি, 10টা দোকান থেকে 10 মাসওয়ালার থেকে যদি আমি 10 খাবলা নিই, সে তো আমার আর বাগানে উনি লাগে না। 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি গিয়া হয় কয়ো ভাই আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগায় একটা ফাও যে দেও এটা আমারে দিল। মাছওয়ালা কয় সালাইকার বা এই ফাওটা বাগার সাথে